হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম ক্লাস 8 অঙ্ক ক্লাসে। আমরা এর আগের ভিডিওতে ক্লাস 8-এর ঘনফল চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। তা ঘনফলের প্রথম পার্টে আমরা পাটিগণিতিক কিছু সংখ্যার ঘনফল নির্ণয় করেছি। আচ্ছা, এবার সেকেন্ড পার্টে যেটা করব আমরা সেটা হলো কিছু বীজগাণিতিক সংখ্যার ঘনফল বা ঘন নির্ণয়। তাই বীজগাণিতিক সংখ্যা কীরকম হয় বা কী করে এটা গঠিত হয়, এটা হলো মূলত কিছু চলরাশি থাকবে, আর থাকবে কিছু ধ্রুবক সংখ্যা বা জ্ঞাত রাশি, আর থাকবে হচ্ছে এদেরই কিছু মৌলিক প্রক্রিয়া। অঙ্কের মৌলিক প্রক্রিয়া বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে বোঝায়। তা দু একটা উদাহরণ লক্ষ্য করি। মনে করো x প্লাস 2a প্লাস b, বা মনে করো y মাইনাস 4 বা a প্লাস b। তা এগুলো সবই হচ্ছে বীজগাণিতিক রাশি বা বীজগাণিতিক সংখ্যামালা। এবার আজকে আমাদের যেটা আলোচনা সেটা হলো এই সমস্ত বীজগাণিতিক সংখ্যার আমরা ঘনফল বের করব। আচ্ছা, মূলত যেটা করব সেটা হলো যে দ্বিপদী সংখ্যামালা। দ্বিপদী মানে মনে করো এটা দ্বিপদী, দুটো পদ আছে, এটাও একটা দ্বিপদী সংখ্যা, এটাও দ্বিপদী সংখ্যা, এইরকম সংখ্যামালার আমরা আজকে ঘনফল নির্ণয় করব। আচ্ছা, তাহলে শুরু করি। তার জন্য আমরা কি করব, প্রথমে মনে করো একটা ঘনক নেওয়া আছে। এখানে ঘনক একটা ত্রিমাত্রিক জ্যামিতিক বস্তু বা ঘনবস্তু, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি সমান হয়, তোমরা জানো। তা আমি এখানে ধরছি, দেখো যে একটা ঘনক আছে a প্লাস বি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে এখানে কত হবে a প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি কি, যে লিখতে পারি হলো যে ঘনকের প্রতিটি বাহু আচ্ছা কত দেওয়া আছে a প্লাস বি সেন্টিমিটার। তা আমি একটু বলছি তোমাদেরকে যে আমাদের ভুলগুলো মেনলি কোথায় হয়। দেখো খুব ছোট ছোট ভুল হয়, কিন্তু ভুল হয়। সেটা হচ্ছে, দেখো আজকে আমি যদি a প্লাস বি সেন্টিমিটার লিখি, তাহলে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এই যে এককটা সেন্টিমিটার এককটা, এটা কিন্তু বি এর পাশে বোঝাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘনকের প্রত্যেকটা বাহু কিন্তু a প্লাস বি দুটো যোগ করে। তার জন্য a এর পাশে কিন্তু এই যে a আছে, এর পাশে কিন্তু কোনো একক বোঝাচ্ছে না। তার জন্য a প্লাস বিকে অবশ্যই তোমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি বের করবো, যে সুতরাং ঘনকের বা ঘনকটির আয়তন। ঘনকের আয়তন কি করে বের করি আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে এখানে তো তিনটি সমান, তার মানে দেখো, তার মানে এখানে a প্লাস বি যেটা আসবে এটাকে তিনবার গুণ করলেই হবে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণফল। তার মানে a প্লাস বি গুণ আরেকটা a প্লাস বি গুণ আরেকটা a প্লাস বি, পাশের এককটা কি হবে, ঘন সেমি। ওকে, তাহলে এবার আমরা যেমন ধারাবাহিক গুণফল করি, তাই ধারাবাহিক গুণফল করে কিন্তু আমরা এই a প্লাস বি যেটা ঘনফল সেটা কিন্তু আমরা বের করব। আচ্ছা, তা গুণটা কি করে করব, তা প্রথম এই দুটো গুণ করি, তারপর এটাকে দিয়ে লাস্টেরটাকে পরে গুণ করব। তা এটা একটা বিপদকে বিপদ দিয়ে গুণ করা, তা গুণটা খুব সহজ। এটা দিয়ে এটা করবে, এটা দিয়ে পরেরটা করবে। তাই a দিয়ে a কে গুণ করলে কত হবে, a ইন্টু a, তার মানে a টু দি পাওয়ার 2 মানে a স্কোয়ার। তারপর a দিয়ে b কে গুণ করলে হবে হচ্ছে ab, এখানে সব প্লাস চিহ্ন আছে, কোনো অসুবিধা নেই। তারপরে প্লাস b দিয়ে প্লাস a কে গুণ করলে প্লাস ab লিখলাম, বা b একই ব্যাপার, আর প্লাসে প্লাসে প্লাস করলে কত হবে, এটা b স্কোয়ার ইন্টু a প্লাস b। এটা কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, আমি আগেই বলছি, কারণ এই পুরোটাকে দিয়ে কিন্তু এটা গুণ আছে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু দেখো, একটু যোগ করা যাবে মনে হয়, যে এখানে ab এবং ab দুটোই সদৃশ পদ, যোগ করা যায়। তার মানে দুটো ab মানে 2ab, এটা প্লাস হচ্ছে b স্কোয়ার থাকলো, তাকে আমরা গুণ করব হচ্ছে a প্লাস b দিয়ে। ওকে, আবার একইভাবে মনে করো এবার এটা দিয়ে
এ স্কোয়ার দিয়ে একবার একে গুণ করবে, এ স্কোয়ার দিয়ে একবার একে গুণ করবে, ঠিক আছে। তাহলে তোমার কত আসছে, এ স্কোয়ার দিয়ে একে গুণ করলে কত হয়, এ কিউব প্লাস এ স্কোয়ার ইন্টু বি, এবার গুণ করতে হবে প্লাস 2ab দিয়ে একে, কত হবে 2, দুটো এ গুণ করলে হবে এ স্কোয়ার, একটা বি থাকলো প্লাস 2ab দিয়ে প্লাস বি কে, তার মানে 2ab স্কোয়ার হয়ে গেল। বাকি থাকলো প্লাস বি স্কোয়ার দিয়ে এই দুটো, তার মানে বি স্কোয়ার এ প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু বি গুণ করলে হবে বি কিউব, কত ঘন সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবার এটাকে একটু যোগ যদি করা যায় তাহলে করে নাও। মনে করো এখানে এ কিউব তো এখানে একটাই আছে, আর কোথাও এ কিউব নেই। এবার এ স্কোয়ার বি আর 2a স্কোয়ার বি, এই দুটো হলো সদৃশ্য পদ, এখানে দুটো এখানে একটা, তার মানে যোগ করতে পারবে, তার মানে 3a স্কোয়ার ইন্টু বি, আচ্ছা প্লাস এ বি স্কোয়ার, এটাও দেখো এ বি স্কোয়ারই আছে, দুটো এখানে একটা, তার মানে তিনটে, তার মানে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব ঘন সেন্টিমিটার। এখানে এই চারটাই কিন্তু অসদৃশ্য পদ, এদের মধ্যে আর যোগ করা সম্ভব না। তার মানে যেটা তোমার ফাইনালি আসলো সেটা হচ্ছে এই ঘনকের যে আয়তন যেটা আসলো সেটা আসলে হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ঘন সেন্টিমিটার। আচ্ছা এবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো তার মানে a প্লাস b কে আমরা 3 বার গুণ করেছিলাম, তার মানে a প্লাস b কে 3 বার গুণ করা মানে কিন্তু a প্লাস b এই পুরোটার একটা কিউব হবে, কিন্তু যাকে আমরা বলি হোল কিউব, পুরোটার হবে, কিন্তু ব্র্যাকেট দিতে হবে, ইজ ইকুয়াল টু কত আসলে তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। এটা মনে করো 1 নম্বর আমরা নাম দিলাম, ঠিক আছে। তা এটা কিন্তু এটাই হলো আমাদের একটা সূত্র, মানে একে ফলো করে আমরা এখন যে কোনো বীজগাণিতিক সংখ্যার ঘনফল আমরা কিন্তু বের করতে পারবো। ওকে, এটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে কিন্তু ঘনফল বা ঘন নির্ণয়ের একটা সূত্র, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমি একটু অন্যভাবে লিখবো, হ্যাঁ, মনে করো a প্লাস বি হোল কিউব, এখানে একটু রিঅ্যারেঞ্জ করবো, মনে করো a কিউবের পাশে আমি লিখলাম হচ্ছে বি কিউবকে, ঠিক আছে। আচ্ছা প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার, a কিউব প্লাস বি কিউব থাকলো, এখান থেকে দেখো কমন যাবে, দেখো 3 ইন্টু a ইন্টু বি, তার মানে থাকবে কত a প্লাস বি। এটা একটা সূত্র বলতে পারবো, এটা দিয়ে আমরা অনেক ধরনের অঙ্ক করতে পারবো, বিশেষ করে এটা দিয়ে আমরা করতে পারবো হচ্ছে যেগুলো আমাদের ওই মান নির্ণয়ের অঙ্ক বা প্রমাণ করো এই ধরনের যে অঙ্কগুলো, তখন কিন্তু আমরা এটা করতে পারি, এটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে মূলত মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। একইভাবে আচ্ছা এই যে a প্লাস বি যে ঘনফল বের করলাম, আমরা কিন্তু এটাকে কিন্তু অন্যভাবে বলতে পারি, অন্যভাবে বলতে কেমন দেখো, এটা কিন্তু দেখো দুটি সংখ্যার যোগফলের ঘন হয়ে গেছে, মানে a আর b দুটি সংখ্যা, তার যোগফল এবং তার পুরোটার ঘন, এভাবে আমরা কিন্তু বলতে পারি। আচ্ছা যদি এটা বিয়োগ ফলের ঘন করতাম একই রকম ভাবে, তার মানে যদি আমরা এখানে a মাইনাস বি হোল কিউব করতাম, তার মানে a মাইনাস বি কে 3 বার গুণ, তো একইভাবে a মাইনাস বি কে আমি যদি পরপর 3 বার ধারাবাহিক গুণ করি, তাহলে কিন্তু যে গুণফলটা আসবে সেটা আসবে হচ্ছে এটা a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাও কিন্তু আমরা একটা দুটি সংখ্যার হলো বিয়োগ ফলের ঘন, এটাকে আমি একটু অন্যভাবে লিখবো। এবার এখানে a কিউব আর মাইনাস বি কিউবকে পাশাপাশি আনবো, মাইনাস 3a স্কোয়ার বি লিখবো প্লাস 3a স্কোয়ার লিখে, তাহলে কি আসলো, আগেরটার মতো কমন নিব এখানে, আবার মাইনাস 3ab, আর এখানে একটা a থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস বি হয়ে গেল, আচ্ছা এটা দিলাম আমি 4। তাহলে এই হচ্ছে আমাদের আজকের সূত্র বা আজকে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা বের করলাম। তাহলে আমরা কি কি বের করলাম, আমরা বের করলাম হচ্ছে ঘন নির্ণয় বের করলাম,
যেটা a প্লাস বি হোল কিউবে বললাম, যেটা এটা একটা ঘন নির্ণয়। আরেকটা বের করলাম, এটা এটা হচ্ছে তোমার মান নির্ণয় করতে কাজে লাগবে। ওকে, আরেকটা বের করলাম a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা বা ঘন নির্ণয়ের ফর্মুলা। আরেকটা আসলো a মাইনাস বি হোল কিউবেরই, এটা হবে তোমার হচ্ছে গিয়ে মান নির্ণয়ের জন্য বা প্রমাণ টাইপের কিছু অঙ্ক থাকে, তার জন্য আমরা এটাকে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এটা আমি তাহলে একটু লিখে দিচ্ছি। এটা হলো ঘন নির্ণয়ের সূত্র, আর এটা হলো মান নির্ণয়ের সূত্র। আচ্ছা, এবার চারটে পাওয়া গেল 1 2 3 4। আচ্ছা, এবার এই যে 1 2 3 4 এই যে চার রকমের যে আমরা আজকে সম্পর্ক পেলাম, এই যে সম্পর্কগুলোকে আমরা এটা একটা নাম আছে, তাকে আমরা বলি হচ্ছে অভেদ। নামটা মনে রাখবে তোমরা, অভেদ। যাকে আমরা ইংলিশে বলি আইডেন্টিটি। এবার এই অভেদ ব্যাপারটা মানে কি? অভেদ মানে যার কোনো ভেদ নেই, মানে তার মানে কোনো পার্থক্য নেই। ব্যাপারটা কিরকম, যে মনে করো এদিকে মাঝখানে একটা সমান চিহ্ন আছে, a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু, এটা আসছে আমার, আমি করে দেখলাম যে 3 বার গুণ করে এটাই আসে। আচ্ছা, এবার তুমি এখানে a আর b, এই b কিন্তু একটা অজ্ঞাত রাশি দুটোই। এবার তুমি মনে করো এখানে a এবং b যে কোনো মান বসাবা, বাঁ দিকের যে মানটা আসবে মানে বাম পক্ষের যে মানটা আসবে, ঠিক ওই মানই কিন্তু তুমি যদি মনে করো ডান দিকে বসাও, একই মান আসবে। দেখো এখানে a এবং b এর কিন্তু যে কোনো মান দিয়ে কিন্তু এই চার ধরনের সম্পর্ক কিন্তু সত্যি হয়। তার জন্য এদিকে আমরা বলি হচ্ছে অভেদ। ওকে, ঠিক আছে। এবার আমরা আসছি হচ্ছে কিছু ঘনফলের এক্সাম্পল নিয়ে। ওকে, মনে করো তোমাকে মনে করো একটা এক্সাম্পল বললো, এক্সাম্পল মনে করো 1, তোমাকে বললো ঘন নির্ণয় করো। কার? 2x প্লাস 3 তোমাকে বললো এটা ঘন নির্ণয় করো। তা কিভাবে করবো? প্রথমে বলি যে ঘন নির্ণয় করো মানে কিন্তু আমাকে কিন্তু ঘনফলের চিহ্ন দিয়ে দিতে, মানে কিরকম ব্যাপারটা হবে যে 2x প্লাস 3 এটাকে কিন্তু আমরা সবসময় ঘনফলের চিহ্ন দিয়ে দিলাম, মানে কিউব দিয়ে দিলাম। তার মানে এটা আমরা যদি মনে করো 2x প্লাস 3 তার মানে 3 বার গুণ আছে, তা আমরা অত বড় করে না করে আমরা করব কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করে। তার মানে কি, তার সূত্রটা আমি এখানে আবার লিখছি। মনে করো a প্লাস b এর হোল কিউব তো ইজ ইকুয়াল টু কি বললাম, a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। তার মানে দেখো জাস্ট একটু তুলনা করো, এখানে a বলতে কত বোঝাচ্ছে, এখানে অঙ্কটার মধ্যে a বলতে বোঝাচ্ছে 2x এবং b বলতে তোমার বোঝাচ্ছে কত, 3। ওকে, এবার এটা লিখবো কিন্তু এখানে অন্য জিনিস। ব্যাপারটা কিরকম দেখো, এটা কিন্তু a, এই পুরোটা কিন্তু a, এটা কিন্তু b, তাহলে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, তার মানে a কিউব প্রথমে আছে, a কিউব, a বলতে কত 2x। তা এই জায়গাটাতে একটু কেয়ারফুল লক্ষ্য করো যে এখানেও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। আমরা অনেকে কিন্তু এটাকে এইভাবে লিখি, 2x এর কিউব লিখি, এটা কিন্তু অ্যাবসলিউটলি রং। কেন রং? আজকে দেখো আমি এখানে a বলতে কিন্তু 2x, তার মানে কি এই 2x যে পদটা আছে, এই যে 2x যে পদটা, এটা পুরোটাই কিন্তু a, এই পুরোটাই কিন্তু a। তার মানে যখন আমি a কিউব লিখবো, তার মানে কিন্তু আমাকে এটা পুরোটার একটা হোল কিউব করতে হবে, তার মানে পুরো সংখ্যাটারই কিউব করতে হবে, শুধু x এর কিউব করলে হবে না কিন্তু। এই জায়গাগুলো কিন্তু কেয়ারফুল থাকতে হবে। তাহলে a কিউব হয়ে গেল, প্লাস কত আছে 3, ভেঙে করবা 3 ইন্টু, তবে ইন্টু আছে এখানে a স্কোয়ার, a বলতে আবার একইভাবে কিন্তু 2x কিন্তু হোল স্কোয়ার হবে, মানে পুরোটার কিন্তু হোল স্কোয়ার। ওকে, ইন্টু b কত 3 প্লাস 3 ইন্টু a বলতে 2x ঠিকই আছে, ইন্টু b স্কোয়ার বলতে কত 3x স্কোয়ার। ওকে, প্লাস হচ্ছে b কিউব বলতে 3 এর হোল কিউব। ঠিক আছে।
ওকে। আচ্ছা, এটা 2x এর হোল কিউব, তার মানে 2 এর কিউব x এর কিউব। এবার 2 এর কিউব বলতে কত হয় 8 বা 8, তাহলে 8 আর x এর কিউব বলতে x এর কিউব। ঠিক আছে, এটা একটু পরে করি, ভেঙে ভেঙে পড়ি। 3 ইন্টু 2x এর হোল স্কয়ার, 2 স্কয়ার মানে 4, x স্কয়ার মানে x স্কয়ার, তার মানে 4x এর স্কয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2x, 3 স্কয়ার মানে কত হবে 9, আবার 3 এর কিউব মানে কত হবে 27। আচ্ছা, তাহলে কি কি আসলো লাস্ট অবধি, যে 8x কিউব আসলো। এখানে জ্ঞাতগুলা গুণ করে দাও, 3 4 3, 3 3 কোণে 4 9 কত 36, তার মানে 36 সঙ্গে x স্কয়ার থাকলো। এখানে 3 3 গুণ 6, 6 9 কত হয় 54, তার মানে 54 সঙ্গে একটা x থাকলো প্লাস হচ্ছে 27। এবং এখানে কোনো সদৃশ্য পদ নেই জন্য এগুলো আমরা যোগ বিয়োগ করতে পারবো না, তার মানে এটাই হয়ে গেল তোমার 2x + 3 এর ঘনফল। ওকে, তা আরেকটা সূত্র, আরেকটা অঙ্ক করছি আমরা সেকেন্ড সূত্রটা প্রয়োগ করে। সেটা হচ্ছে তোমার, তোমাকে বলো ঘনফল নির্ণয় করো 2x - 1/3y, 2x - 1/3y, এটা আমাদের एग्जांपल নাম্বার 2। ঠিক আছে, তা এটা স্পষ্ট যদি তোমরা একটু লক্ষ্য করো যে এটা কিন্তু মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তার মানে কি এখানে দুটো সংখ্যার বিয়োগফলের ঘন নির্ণয় করতে হবে। তার মানে এটা কিন্তু আমাদের যে সেকেন্ড যেটা বললাম সূত্রটা, অর্থাৎ a - b হোল কিউব যেটা ছিল তার সূত্র দিয়ে করতে হবে। a কিউব - 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস, এটা দিয়ে আমরা এটাকে করব। তা ঘন নির্ণয় করতে বলছি, তার মানে তোমাকে মানে অবশ্যই তোমাকে একটা ঘন চিহ্ন দিতে হবে। তা 2x - 1/3y, এই পুরোটার কিন্তু ঘন, মানে পুরোটা 3 বার গুণ করব, কিন্তু গুণ করবো কি করে, এই সূত্রটা প্রয়োগ করে করব। তা একইভাবে এখানে a বলতে কত, এখানে কিন্তু a বলতে হচ্ছে 2x আর b বলতে কত, এখানে 1/3y, মানে 1/3y টা পুরোটা এখানে কত আছে b হয়ে আছে। ওকে, তাহলে শুরু করি। a কিউব, মানে a কোনটা বললাম আমি 2x, একইভাবে কিন্তু ব্র্যাকেটে হবে কিন্তু 2x এর হোল কিউব, মানে পুরোটার কিউব আর কি, মাইনাস 3 ইন্টু a স্কয়ার, a স্কয়ার বলতে 2x, এটা পুরোটা হোল স্কয়ার হবে কিন্তু মনে রাখবে এগুলো, ইন্টু b কত 1/3y। ওকে, প্লাস 3 ইন্টু a মানে কত 2x ইন্টু b স্কয়ার মানে 1/3y, এই পুরোটাই কিন্তু b, তার মানে এই পুরোটার কিন্তু একটা হোল স্কয়ার হবে। ওকে, মাইনাস b কিউব, b বলতে কত 1/3y, এই যে b বলতে 1/3y, এই পুরোটার মাথায় কিন্তু 4। ঠিক আছে, তাই এবার একটু ভাঙতে হবে। 2x এর হোল কিউব মানে কত হয় 8x কিউব, মাইনাস এটা ভেঙে ভেঙে করি, 3 ইন্টু লিখলাম, এখানে 2x এর হোল স্কয়ার মানে কত হয় 4x স্কয়ার, ইন্টু থাকলো কত 1/3y। ঠিক আছে, প্লাস 3 ইন্টু 2x থাকলো ইন্টু 1/3y এর যে হোল স্কয়ার হবে, তার মানে 1 এর স্কয়ার মানে তো 1 হবে, তার মানে উপরে হচ্ছে 1 আর নিচে 3y এর হোল স্কয়ার, 3 স্কয়ার মানে 9, y স্কয়ার মানে y স্কয়ার, মানে 9y স্কয়ার মাইনাস 1/3y এর এই পুরোটার কিউব, 1 এর কিউব মানে 3টা এক গুণ করলে 1ই থাকলো, আর 3y কে 3 বার গুণ করা, 3y কে 3 বার গুণ কত হবে 3 3 কে 9, 3 9 27, আর 3টে y গুণ করলে হবে হচ্ছে y কিউব, তাহলে 1/27y কিউব। আচ্ছা, এবার 8x কিউব থাকলো, এখানে কিছু গুণ বলতে যেখানে 3 এবং 3, এটা কিন্তু তোমার ভাগ করলে 1 মানে কেটে যাচ্ছে, তোমার থাকলো কত, তাহলে উপরে থাকলো হচ্ছে 4x স্কয়ার, নিচে থাকলো y, প্লাস এখানে যেমন 3 দিয়ে 9 কে আমরা 3 লিখতে পারি, ভাগ করলে 3 হবে, তাহলে উপরে থাকলো কত 2x এবং নিচে থাকলো কত 3y হোল স্কয়ার মাইনাস 1/27y কিউব। তাহলে এই হচ্ছে 2x - 1/3y এর
ঘন নির্ণয়। এটা কিন্তু দুটি সংখ্যার বিয়োগফলের ঘন নির্ণয় করলাম। এগুলোর মধ্যে আর কোনো সদৃশ্য সংখ্যা নেই, তাই এদেরকে যেমন যোগ বা বিয়োগ করতে পারবো না। ওকে, এবার একটু 3 নম্বর অঙ্কে আসি। এই 3 নম্বর এক্সাম্পলটা দেখো, এটা ঘন নির্ণয় করতে তোমাকে হয়তো বললো তোমাকে 11 এর ঘন নির্ণয় করো। তা 11 এর ঘন নির্ণয় করো, তা দেখে মনে হচ্ছে যে খুব ইজির ব্যাপার হবে, কিন্তু আমরা কিন্তু ওই সূত্র প্রয়োগ করেই কিন্তু করতে হবে অঙ্কটা। হ্যাঁ, তা 11 মানে 11 আর কি। তা এই 11 এর যদি আমরা হোল কিউব ব্র্যাকেটে দিলাম, মনে করো এই যে ঘন নির্ণয় করতে, এটা মানে কি 11কে 3 বার গুণ করো। তা আমরা তো ওইভাবে করবো না, আমরা সূত্র প্রয়োগ করেই করব। এখন এখানে কিন্তু দেখো একটাই পদ আছে। আমরা যেগুলো শিখলাম 1 প্লাস a প্লাস b হোল কিউব বা a মাইনাস b হোল কিউব, এটা কিন্তু তোমার দ্বিপদ রাশিমালার ঘন। তাই এখানে কিন্তু একটাই পদ। তা আমরা কি করব, এটাকে দ্বিপদী সংখ্যা বানাবো, অর্থাৎ দুটো সংখ্যার যোগফল বা দুটো সংখ্যার বিয়োগফলে বানাবো। এখন দেখো 11কে আমরা অনেকভাবেই লিখতে পারি, এটাকে আমরা যোগফলও লিখতে পারি, বিয়োগফলও লিখতে পারি। এবার কোনটা করলে আমাদের পক্ষে সুবিধাটা বেশি হবে সেটা হচ্ছে মনে করো তা 11 কয় অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। তা 2 অঙ্কের সংখ্যা এবং দেখো 11 কিন্তু 10-এর থেকে বড়। তোমরা মনে রাখবে, যদি এই ধরনের কোনো সংখ্যা 10-এর থেকে বড় হয়, তোমরা সবসময় এটাকে কি করবে, 10 প্লাস তোমার যা লাগবে ওটা করে যোগ করে তুমি এটা করবে। ব্যাপারটা কিরকম হবে দেখো। আচ্ছা, 11কে আমরা লিখতে পারি কত, 10 প্লাস 1, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার কিন্তু ব্র্যাকেটে দিতে হবে হোল কিউব, কারণ এই পুরোটারই তো কিউব, তাই না? অবশ্যই একটা ব্র্যাকেট এখানে দিতে হবে। তাহলে এবার দেখো, এটা কিন্তু দেখো দ্বিপদী সংখ্যা হয়ে গেল কিন্তু এখন, এটা a এটা b, অর্থাৎ a প্লাস b তার হোল কিউব। তার মানে এখানে a বলতে কত, এখানে a বলতে হচ্ছে 10 আর b বলতে কিন্তু 1, তার মানে a কিউব, তার মানে কত 10 এর কিউব, ব্র্যাকেট দিয়ে করলাম অসুবিধা নেই, a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে কত 10 এর হোল স্কোয়ার ইন্টু কত b প্লাস 3 ইন্টু a মানে 10, b স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস কত b কিউব, b কিউব মানে হচ্ছে 1 এর হোল কিউব, ঠিক আছে। 10 এর কিউব, 3টা 10-এর গুণফল কত হবে, 1000। এখানে দেখো 3 10 স্কোয়ার, তার মানে 10 ইন্টু 10 কত হয়, 100 হয়, তো 1 থাকলো। এখানে 3 ইন্টু 10 ইন্টু 1ই হবে, 1 স্কোয়ার করলে 1 হবে, আর এখানে 1 এর কিউব করলে কত আসবে, 1ই আসবে। তাহলে কি আসলো আমাদের, 1000 আসলো, এখানে এখানে আসলো তোমার হচ্ছে 300, এখানে আসলো কত 30, এখানে আসলো কত 1। তার মানে তোমার ফাইনালি সব যোগ করলে কি আসবে, 1300। এবার তোমরা 3টা 11 গুণ করে দেখবে এটাই আসবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল কিছু সংখ্যার ঘন, যাকে আমরা দ্বিপদী সংখ্যামালাতে ভেঙে করলাম। ওকে, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কিছু মান নির্ণয়ের অঙ্ক আমরা করব। তা এখানে মনে করো, এখানে যে প্রথমে অঙ্কটা করছি আমি সেটা হচ্ছে এক্সাম্পল 4 এ x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হলে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইজ ইকুয়াল টু কত বা কত হবে। তা এটা আমি এখানে দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুটি সংখ্যার বিয়োগফল দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা যে a মাইনাস কিউব একটা হোল কিউবের একটা সূত্র শিখলাম, যেটা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা বুঝি ব্যবহার করব, সেটা হচ্ছে কিন্তু কোনটা, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এটা কিন্তু আমাদের এখন এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের তাহলে দেওয়া আছে কি, এখানে যদি লিখি আমরা প্রদত্ত, মানে কি দেওয়া আছে আমাদের দেখো,
এক্স মাইনাস ওয়াই এটা সমান 2 দেওয়া আছে। তা আমাদের তো ঘনফলের সূত্র আনতে হবে, তার মানে কি করতে হবে আমাকে এখন, এটাকে সমীকরণ দেওয়া আছে, এটা দুপাশে ঘন করতে হবে। একটা সমীকরণের দুপাশে যদি ঘন করি তাহলে কিন্তু সমীকরণটা কোনো ভুল থাকবে না, মানে ব্যাপারটা একই থাকবে। এবার মানে বাঁ দিকে আছে এক্স মাইনাস ওয়াই, তার পুরোটার ঘন করব, ডান দিকে আছে 2, তারও কিন্তু ঘন করব। এখানে কি লিখব, উভয় দিকে ঘন করে। ওকে, আচ্ছা এবার এই যে x মাইনাস ওয়াই সমান 2 দেওয়া আছে, এটাকে আমরা একটা সমীকরণের নাম দিই, মনে করো আমি 1 দিলাম, এটা আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে। এবার দেখো, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয় করতে বলছে তোমার, তার মানে তোমাকে যদি আমি এটা সূত্রটা প্রয়োগ করি, এখানে a বলতে x, b বলতে কিন্তু y, তার মানে a কিউব, তার মানে এখানে কত হবে x কিউব মাইনাস b কিউব, b কিউব বলতে কত এখানে y কিউব, মাইনাস 3 তার মানে মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু আবার a মাইনাস b, মানে ইন্টু কত আছে এখানে x মাইনাস ওয়াই। এটা খুবই সহজ জিনিস কিন্তু। এবার তাহলে এবার তোমার ডান দিকে কত আছে, ডান দিকে আছে তোমার 2 এর ঘন, তার মানে হচ্ছে 8, ডান দিকেরটা 8 হয়ে গেল। ওকে, এবার x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x ইন্টু ওয়াই। আচ্ছা এই x মাইনাস ওয়াই দেখো, x মাইনাস ওয়াই কিন্তু আবার 2, এই মানটা কিন্তু অবশ্যই আবার 2 দেওয়া আছে, তার মানে আমি কিন্তু এখানে রিপ্লেস করে এখানে একটা ইনটু 2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে সমান কত 8, এখানে লিখব কি আমরা 1 নং থেকে, 1 নং থেকে আমরা x মাইনাস ওয়াই জায়গায় 2 বসালাম। তাহলে x কিউব মাইনাস ওয়াই কিউব, 3 ইন্টু 2 কত হবে 6, তাহলে 6xy ইজ ইকুয়াল টু কত আসলো, ভালো করে খেয়াল করে দেখো, আমাকে এটারই মান বের করতে বলেছে, তার মানে এটাই হচ্ছে আনসার। তাহলে এই হচ্ছে কিছু মান নির্ণয়ের এক্সাম্পল হচ্ছে এগুলো। হ্যাঁ, ঠিক আছে, শুরু করছি পরেরটা। তোমার পরেরটা হলো যে তোমাকে বললো এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই, তারপরে ব্র্যাকেটে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা এম দেওয়া আছে হলে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইজ ইকুয়াল টু হচ্ছে m কিউব বাই x কিউব ইন্টু। এটা খুব ভালো অঙ্ক, এটা হচ্ছে তোমার প্রমাণ টাইপের অঙ্ক। তাই এখানে তোমরা বুঝতেই পারছো যে এখানে তো যোগফলের সূত্রই প্রয়োগ করতে হবে, কারণ এখানে যোগফলই দেওয়া আছে। আচ্ছা তার আগে একটু একটা কাজ করতে হবে, সেটা হলো দেখো যে আমাকে দেওয়া আছে কত এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সমান কত দেওয়া আছে আমাকে এম। তা আমি এখানে কি করব, আমি এখান থেকে ওই এক্স প্লাস ওয়াই এর মানটা শুধু বের করব। তার মানে এই এক্স ওয়াইটা যে এখানে গুণ হয়েছিল, এটা সমীকরণের ডান দিয়ে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, তার মানে এম বাই কত হবে এক্স ওয়াই। এটা আমরা একটা 1 নম্বর সমীকরণ নামটা দিয়ে রাখি। ওকে, এবার কি করব আমরা, এবার কিন্তু আমরা ঘন করব। হ্যাঁ, ঠিক আগের মধ্যে কিন্তু ঘন করব দুপাশে। তার মানে এখানে তোমার লেফট সাইডে হবে এক্স প্লাস ওয়াই এর ঘন, আর এদিকে হবে এম বাই এক্স ওয়াই এই সংখ্যাটার ঘন। ওকে, করি তাহলে। এবার এখানে এ প্লাস বি হোল কিউব মানে এক্স প্লাস ওয়াই হোল কিউব, এটা কোন সূত্র প্রয়োগ করব, মান নির্ণয়ের সূত্র, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব বলতে এখানে এক্স কিউব প্লাস বি কিউব বলতে এখানে ওয়াই কিউব প্লাস 3ab অর্থাৎ 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু আবার এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই। ওকে, এবার ডান দিকে দেখো, ডান দিকে m বাই এক্স কিউবের পুরোটার ঘন, তার মানে m এর কিউব বলতে m কিউব, আর এক্স ওয়াই এর হোল কিউব বলতে
তার মানে এক্স কিউব সঙ্গে হচ্ছে ওয়াই কিউব। ঠিক আছে, এবার ঠিক আগের অঙ্কটার মতো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 থাকলো মনে করো। আচ্ছা, এবার বা একটা কাজ করতে পারি, আমি এখানে যদি মনে করো 3x ওটা লিখি, এখানে x প্লাস ওয়াই এর যে মানটা এসেছিল সেই মানটা যদি আমি যদি বসিয়ে দিই, এই যে সেই মানটা ছিল m বাই কত x ইন্টু ওয়াই। ওকে, ডান দিকেরটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, মানে কি তার মানে ফাইনালি দেখো কি আসলো, তার মানে তোমার এখানে আসলো হচ্ছে কত x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এখানে x y কেটে গেল, তার মানে 3m থাকলো। এটা সমান তোমার আসলো কত ডান দিকে m কিউব বাই x কিউব ইন্টু। ঠিক আছে, তার মানে দেখো ভালো করে খেয়াল করে দেখো, এটি আমাকে প্রমাণ করতে বলেছে। তার মানে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m, এটার মানে উত্তর দেখাতে বলছে কত m কিউব বাই x কিউব ইন্টু y কিউব। ব্র্যাকেটে আমরা লিখতে পারি এখানে প্রমাণ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি তারপরে প্রবলেম। তারপরের প্রবলেমটা হলো তোমার মনে করো 6 নম্বর প্রবলেম। তোমাকে মনে করো x সমান দেওয়া আছে কত y প্লাস জেড হলে একইভাবে তোমাকে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড এর মান কত তোমাকে বের করতে বললো। তোমাকে দেওয়া আছে কি x সমান কত দেওয়া আছে y প্লাস জেড, তোমাকে মান বের করতে হবে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান কত হবে। তা আমাদের দেওয়া আছে কত যে x সমান দেওয়া আছে y প্লাস হচ্ছে জেড। তা আমরা কি করব এখানে, আমরা করব হচ্ছে তা একটু লক্ষ্য করে দেখো যে এখানে x কিউব মাইনাস ওয়াই কিউব একটা ব্যাপার। তার মানে কি, তার মানে আমাকে এখানে x মাইনাস ওয়াই আনতে হবে। তার মানে কি, আমি তাহলে কি করব, যে ওয়াইটা যে আছে না একে আমি বাঁ দিকে নিয়ে আসবো, মানে এখানে x মাইনাস ওয়াই করে দেবো। এবার এটা ইকুয়াল টু আমি জেডটাকে ডান দিকে রাখবো। ঠিক আছে, আমাকে তো ঘন করতে হবে। এবার x মাইনাস ওয়াই যেটা আসলো, এবার আমি কি করব, এটা আমি উভয় দিকে কিন্তু আমি এবার ঘন করব। আচ্ছা, তাহলে x মাইনাস ওয়াই এর হোল কিউব আর এখানে হলো জেড এর। এখানে তোমরা লিখে দিবে যে উভয় পক্ষকে ঘন। ঠিক আছে, ওকে। এবার x মাইনাস ওয়াই এর হোল কিউব কোন সূত্র প্রয়োগ করব, যেটা আমি মান নির্ণয়ের ক্ষেত্রে বললাম যে a কিউব মাইনাস b কিউব মানে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস। এটা খুবই ইজি আছে, কিন্তু এখানে জাস্ট a মাইনাস b জায়গায় x মাইনাস ওয়াই আছে আর কি। আর ডান দিকে তো আমাদের জেড কিউব মানে জেড কিউব থাকলো। এবার x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই। এক্স মাইনাস ওয়াইটাকে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি। এই যে এক্স মাইনাস ওয়াই তোমাদের ছিল, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমি কিন্তু একটা জেড লিখতে পারি। তার মানে আমি একটা জেড দিয়ে এখানে লিখতে পারি, হয়ে গেল। এবার জেড এখানে লিখবে তোমরা 1 9 থেকে। ওকে, তা x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব লাগবে। তার মানে কি করতে হবে, সমীকরণের ডান দিকে আমাদের জেড কিউব আছে, এই জেড কিউবকে
আমরা বাঁ দিকে আনবো, তাহলে মাইনাস জেড কিউব হয়ে গেল। আর এখানে যে মাইনাস 3xy যে ছিল একে আমি ডান দিকে যদি নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে এবং 3xy হয়ে যাবে, হয়ে গেল। বা আমাদের যদি মনে করো একবারে করতে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এটা বাঁ দিকে নিয়ে আসো আবার, তাহলে 3xy এটার মান, তার মানে ডান দিকে থাকলো কত, এটা আমরা এখানেও করতে পারতাম, পরে নিলে কোনো অসুবিধা নেই। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz, এটা সমান তার মানে কত আসলো, তার মানে 0 আসলো। তার মানে এই মানটা হচ্ছে এটি, তার মানে হয়ে গেল আমাদের অ্যান্সার, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই হলো আমাদের আজকের পর্বের আলোচনা, যেখানে আমরা কি করলাম, বীজগাণিতিক সংখ্যামালার ঘন করলাম এবং কিছু মান নির্ণয় বা প্রমাণ ধরনের অঙ্কগুলো করলাম। আরও কিছু অঙ্ক বইতে তোমরা পাবে, সেগুলো প্র্যাকটিস করবে এবং মন দিয়ে ভিডিওটি সবাই দেখবে। থ্যাংক ইউ।